আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিভিন্ন এডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করতেছো তাদের জন্য আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো গ্রুপ বা দলে বিভক্তিকরণ। 24টি বস্তুকে 3টা গ্রুপে কত উপায়ে বিভক্ত করা যায় যাতে প্রতি গ্রুপে 8টা করে বস্তু থাকে। আমরা এখানে 3টা গ্রুপ বানাই। এখানে দিলাম 8টা, মাঝখানে দিলাম 8টা, আর শেষে দিলাম 8টা। তো এখানে কিন্তু গ্রুপগুলোর নাম দেওয়া নাই, শুধু বলা আছে 3টা গ্রুপ। তো আমি যদি এই মাঝের গ্রুপের 8টাকে প্রথমে দিতাম এবং প্রথমের গ্রুপের এই 8টাকে মাঝে দিতাম, তাহলে কিন্তু দুটো একই কেস হইতো, কারণ এখানে গ্রুপের কোনো নাম দেওয়া নাই। তো আমরা প্রথমে কি করব, 24টা বস্তু থেকে প্রথম গ্রুপে 8টা দেব। তাহলে 24টা ছিল, প্রথম গ্রুপে আমি 8টা দিলাম, ওকে। আর বাকি থাকে 16টা। এই 16টা থেকে এখন আমি দ্বিতীয় গ্রুপে আরো 8টা দেব, আর বাকি থাকে 8টা। এই 8টা থেকে তৃতীয় গ্রুপে 8টা দিয়ে দিব। এখন এই যে 3টা গ্রুপে প্রতিটাতে 8টা করে বস্তু আছে, এরা কিন্তু প্রত্যেকে আবার নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3 উপায়ে বিন্যাস করতে পারত, কিন্তু ওই বিন্যাসটা কিন্তু একই রকম। ওই যে বললাম যে যেহেতু গ্রুপের কোনো নাম দেওয়া নাই, তাহলে প্রথম গ্রুপকে মাঝে, মাঝের গ্রুপকে প্রথমে দিলেও কিন্তু একই কথা হইতো। তো আমরা বলছিলাম যে বিন্যাসের ক্ষেত্রে যদি একই রকম হয় সেটা ভাগ করতে হয়। তো যেহেতু এখানে গ্রুপের নাম দেওয়া নাই, তাই এই 3টা গ্রুপের প্রত্যেকে আবার নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3 উপায়ে বিন্যাস করতে পারতো। এই ফ্যাক্টরিয়াল 3টা বিন্যাস কিন্তু একই কথা, তাই এখানে ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ভাগ করতে হবে, ফ্যাক্টরিয়াল 3। এখন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব। আমরা জানি এনসিআর এর ফর্মুলা উপরে হলো ফ্যাক্টোরিয়াল এন, নিচে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। 24 থেকে 8 বাদ দিলে থাকবে 16 ইন্টু ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। 16 থেকে 8 বাদ দিলে থাকবে 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর করলে এটা হবে 0, আর নিচে ফ্যাক্টোরিয়াল 3। এখন উপরে একটু কাটাকাটি জায়গা না, একটু খেয়াল করি। এই যে 16, এই যে 8, এই যে 8 কাটাকাটি চলে গেল। তাহলে আমার থাকলো কি, উপরে থাকলো 24 ফ্যাক্টোরিয়াল 24, আর নিচে ফ্যাক্টোরিয়াল 8 কটা আছে, 3টা। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 টু দি পাওয়ার 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। তো এটা আমাদের এই অঙ্কের আনসার। তো এই উত্তরটাকে আমরা পরীক্ষায় খুব শর্টকাটে ব্যবহার করতে পারবো, সেটা একটু তোমাদের বুঝায় দেই যে সেটা কিরকম। আমি এখানে লিখে দেই যে n সংখ্যক বস্তুকে p সংখ্যক গ্রুপে ভাগ করেছি, p সংখ্যক গ্রুপে বিভক্ত করে যদি প্রতি গ্রুপে m সংখ্যক বস্তু থাকে, তবে আমাদের সূত্রটা হবে উপরে দিব ফ্যাক্টোরিয়াল n সংখ্যক বস্তু p সংখ্যক গ্রুপে বিভক্ত হয়েছে এবং প্রতি গ্রুপে m সংখ্যক বস্তু থাকে। তাহলে m সংখ্যক বস্তু থাকে, ফ্যাক্টোরিয়াল m টু দি পাওয়ার p ইন্টু p সংখ্যক গ্রুপ ফ্যাক্টোরিয়াল p। এটা আমাদের শর্টকাটে ব্যবহার করার জন্য খুবই কাজ দিবে। তো এটাকে আমরা এখন এর সঙ্গে মিলাবো। দেখো তো 24টা বস্তু মানে n সংখ্যক বস্তু। তাহলে এখানে এই ফর্মুলাতে আমরা এখানে লিখি n সমান 24। 3টা গ্রুপ, তাহলে m সংখ্যক গ্রুপে না p সংখ্যক গ্রুপে, তাহলে p সমান কত, p সমান 3। প্রতি 3টি গ্রুপে কত উপায়ে বিভক্ত করা যায় যাতে প্রতি গ্রুপে 8টা করে বস্তু থাকে, m সংখ্যক বস্তু। তাহলে m এর মান কত, 8। আমরা এখন এর সঙ্গে মিলাই। তাহলে ফ্যাক্টোরিয়াল n 24 ফ্যাক্টোরিয়াল, নিচে ফ্যাক্টোরিয়াল m 8 ফ্যাক্টোরিয়াল, তার উপরে পাওয়ার হচ্ছে p এর মান 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল p। তার মানে আমাদের
এই ফরম্যাটটা যদি আমরা মাথায় রাখতে পারি, খুব সহজে আমরা এই অঙ্কগুলোর অ্যান্সার বলে দিতে পারবো। এটা এডমিশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরো দুটো অঙ্ক দেখব। 24টি বস্তুকে 3 জন মানুষের মধ্যে কত উপায়ে বন্টন করে দেওয়া যায় যাতে প্রত্যেকে 8টি করে বস্তু পায়। আগের অঙ্কটাতে যে 3টা গ্রুপের কথা বলা হয়েছিল সেই গ্রুপ 3টার কোনো নাম দেওয়া ছিল না, কিন্তু এখানে 3 জন মানুষ যাদের অবশ্যই নাম আছে। তো ধরলাম যে একটা আবুল, একটা বাবুল, একটা কাবুল। তো এদের যদি আমি প্রত্যেকে 8টা করে দেই, প্রথম জনকে 8টা, দ্বিতীয় জনকে 8টা দিলাম, তৃতীয় জনকে 8টা দিলাম, মাঝেরটা প্রথমে এবং প্রথমেরটা সামনে আনলে কিন্তু আগের মতো একই কেস হচ্ছে না। তাই আগে যেরকম আমরা ফ্যাক্টরিয়াল 3 ভাগ করছিলাম, এখানে কিন্তু ফ্যাক্টরিয়াল 3 ভাগ করা যাবে না। তো আমরা এই যে এখানে যে ফ্যাক্টরিয়াল পি মানে একই রকম হওয়ার কারণে আসছিল, তো আমরা এই ফ্যাক্টরিয়াল পিটা এখানে লিখবো না। তাহলে এখানে এটা ঝটপট উত্তর বলে দিব যে উপরের অঙ্কটা উত্তর হবে 24টা বস্তু, এন এর মান 24, ফ্যাক্টরিয়াল 24। এমটা কি ছিল যে প্রত্যেক গ্রুপে 8টা করে বস্তু পায়, তো এম হলো কত 8, তাহলে ফ্যাক্টরিয়াল 8। আর মানুষ কয়জন 3 জন, তাহলে এটা হলো এই অঙ্কের উত্তর। এখানে এই ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ভাগ করা যাবে না, কারণ এখানে 3 জন মানুষের নাম আছে, নাম বিদ্যমান। তাহলে আমরা এখন পরের অঙ্কটা দেখব। 52খানা তাস 4 জন মানুষের মধ্যে কত উপায়ে ভাগ করে দেওয়া যায় যাতে প্রত্যেকে 13টি করে তাস পায়। এটা আমরা অঙ্কটা না করে খুব সহজে বলে দিতে পারবো। তাহলে এখানে কত এন সমান কত, এখানে আমরা ডিটেলস করব একটু পরে। এখানে এন সমান হলো 52, 4 জন মানুষের মধ্যে ভাগ করে দিতে হবে, তাহলে পি হলো 4, আর প্রত্যেক ভাগে 13টা করে পাবে, তাহলে এম সমান 13। আমরা বলছিলাম যে এন সংখ্যক বস্তুকে পি সংখ্যক গ্রুপে ভাগ করে দেওয়া হলে এবং প্রতি গ্রুপে যদি এম সংখ্যক করে থাকে তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। যেখানে একই রকম হওয়ার কারণে আগের অঙ্কটাতে ফ্যাক্টরিয়াল পি ভাগ হয়েছিল, কিন্তু এখানে একই রকম হবে না যেহেতু মানুষ 4 জন আলাদা। তাহলে এই অঙ্কের জন্য কমন উত্তর হলো পরের অঙ্ক। তাহলে উপরে হলো ফ্যাক্টরিয়াল 52 আর নিচে এম এর মান হলো 13, ফ্যাক্টরিয়াল 13, 4 জন মানুষ, তাই উপরে ফ্যাক্টরিয়াল 4 হবে। এটার উত্তর। এখন আমরা অঙ্কটা একটু ডিটেলস করে দেখি যে 52টা তাস ছিল, তাহলে 52টা তাসের মধ্যে 52 প্রথম যে মানুষ তাকে দেবো 13টা, 52 সি 13। আর কটা তাস 52 থেকে 13 গেলে 39টা, দ্বিতীয় জনকে 39টা থেকে 13টা দিব, আর তাস আছে 26, তৃতীয় জনকে 26টা থেকে 13টা দিব, আর তার সাথে 13টা, চতুর্থ জনকে 13টা থেকে 13টাই দিব। কিন্তু এদের যে 4টা এটা কিন্তু একই কেস না, আলাদা আলাদা, তাই এখানে ফ্যাক্টরিয়াল 4 ভাগ করা যাবে না। তাহলে আমরা একটু এটাকে ওই সূত্রে ফেলা দেই। 52 এনসিআর এর ফর্মুলা, এনসিআর মানে কি ফ্যাক্টরিয়াল এন ডিভাইড বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটা 39 ইন্টু 39 ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল করলে হবে 26, পরেরটা ফ্যাক্টরিয়াল এন আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর করলে হবে 13, শেষেরটা ফ্যাক্টরিয়াল এন আর ফ্যাক্টরিয়াল আর এন মাইনাস এন করলে হবে 0 ফ্যাক্টরিয়াল। আর 0 ফ্যাক্টরিয়াল মান কত 1। এখন আমরা দেখি কাটাকাটি যায় কিনা। তাহলে এখানে 39 39 কাটা, এখানে 13 13 কাটা, এখানে 26 26 কাটা, উপরে আর কিছু নাই। তাহলে উপরে থাকতেছে কত 52, এই যে 52 আমি লিখলাম। আর নিচে দেখো 13 আছে কয়টা, 13 1 2 3 4, তাহলে 13 ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার 4। তাহলে খুব সহজেই আমরা এডমিশন টেস্টগুলোতে এই অঙ্কগুলো এমসিকিউতে আসলে অপশন দেখে দেখে উত্তর করতে পারবো।